ওয়েলকাম। আজকে আমি তোমাদেরকে পিৎজা বানানো দেখাবো। আমি কিভাবে ঘরোয়া উপায়ে পিৎজা বানাই সেটা আজকে দেখাবো। সবাই সাথে থাকো, দেখতে থাকো। আমি বেশ কিছুটা দুধ নিয়ে নিলাম। দুধটাকে একটু মাইক্রোওভেনে লিউকওয়ার্ম করে নেব। আমি কি বলছি, মাইক্রোওভেনে আমি এটাকে জাস্ট 30 সেকেন্ডের মতো ওয়ার্ম করব। এই গরমটার মধ্যে একটু চিনি দিয়ে আগে ইস্টের খাবার দিয়ে দেবো। দুধটাকে একটুখানি রাখি আর একটু ঠান্ডা করার জন্য। ওখানে চিনিটা পুরোপুরি মেল্ট হয়নি, চিনিটা পুরোপুরি মেল্ট করে নিই। এখানে একটা কিছু ছুরি চাপা দিয়ে রাখি যাতে ও তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ওকে, এবার আমি একটা জায়গায় ময়দাটাকে ঢেলে রাখলাম। এবার দেখে নিই একটা কন্ডিশন, ঠান্ডা হলো। ঠান্ডার দরকার নেই, মানে মোটামুটি হালকা লাগছে, কিন্তু বেশি গরম হলে চলবে না। আমি এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি ফ্যানে। এতক্ষণে আমার দুধ ঠান্ডা হয়ে গেছে। পুরো ঠান্ডা না, মানে হাত দিলে মোটামুটি একটু হালকা হালকা লাগছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ইস্ট। ইস্ট কতটা দেব? মোটামুটি ধরো 1 চামচ। 1 চামচ ইস্ট তো লাগবেই দিতে অ্যাক্টিভেটাতে। এর অ্যাক্টিভেশনটাই আসল। আগে এটা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, দেখতে হবে যে এটা অ্যাক্টিভেট হলো কিনা। এটা যদি অ্যাক্টিভেট না হয় তাহলে আমার কিন্তু সম্পূর্ণ কাজটাই বৃথা। আসল হলো এই অ্যাক্টিভেশন, এর অ্যাক্টিভেশনটাই সব কিছু। এই ইস্ট দিয়েছি, এবার ভালো করে এটাকে নাড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা? এইবার এর মধ্যে এটাকে রাখবো, তার জন্য একটা এরকম ন্যাকড়া দিলাম। ন্যাকড়া দিয়ে এটাকে দিলাম আর মাইক্রোওভেনটাকে একটু গরম করে নেব। এটাকে আমি কিছুক্ষণের জন্য, মিনিট 10-এর জন্য রাখবো, এর অ্যাক্টিভেশনের জন্য। আর এই এতক্ষণে আমার পুরো অ্যাক্টিভেশন কমপ্লিট। দেখে নাও তোমরা, অ্যাক্টিভেট করবার পর এটার কন্ডিশনটা পুরোপুরি ফেনা ফেনা হয়ে যাবে। এইবার এই কন্ডিশনে আমি এটাকে এই ময়দাটার মধ্যে দেব, দিয়ে এইটা দিয়ে আমি মাখবো। আসল মাখার জিনিস হলো এর মধ্যে 1 ফোঁটা একটু নুন দিয়ে দেবো। মাখছি, এটা একবারে দেবো না, অল্প 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 করে দিয়ে দিয়ে মাখবো। নাহলে একবারে দিলে পরিমাণটা বুঝতে না পারলে বেশি হয়ে যাবে, তাতে বাজে হবে জিনিসটা। এই যা ছিল সেটা তো পুরোটা শেষ হয়ে গেছে। এবার এই বাটিটার মধ্যে অল্প জল দেব। এটা আমাকে অনেকেই বলেছিল, আমি তো পিৎজা বানাই, তো বলেছিল তুমি একটু পিৎজা কোনদিন বানালে সেটা একটু করো।
দেখো আমি এরকম ভাবে এটাকে ওই ইস্ট দিয়ে দুধ দিয়ে এতটা অবধি মেখেছি। এবার এর মধ্যে একটু তেল দিয়ে দেবো। এই যে তেলটা দিচ্ছি, ওই তেলটা দিয়ে এবার মাখতে থাকবো। এই যে মাখছি, এখানে একটা বিশেষত্ব আছে মাখাটার মধ্যে। দেখো এটাকে এর বোলটার মধ্যে 1 ড্রপ তেল দেব, বাস 1 ড্রপ তেলটা দিলাম। সেই তেলটাই এটার উপরে নিলাম। এবার এটার মধ্যে বাকিটা লাগিয়ে দিচ্ছি। দেখো যে তেলটা এর উপর দিলাম সেটা এই ঠিক এইভাবে আরো তেল এর উপরে ব্রাশ করে দিলে ভালো হয়। সেম টেকনিক অ্যাজ বিফোর। এটার উপর আবার এটা দেব, এইটা দেব। এবার আবার এটাকে 10 মিনিটের জন্য মাইক্রো ওভেনে ভেতরে ঢুকিয়ে রেখে দেব। একটু গরম করে নি মাইক্রো ওভেনটা, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। একটু হিট থাকলে কাজটা হতে তাড়াতাড়ি হয়। এগুলো হলো টেকনিক, আর কিছুই না। একটা টেকনিক দেখো, মাইক্রো ওভেনের ভিতর ঢুকিয়ে দিলাম। এইবার আমি ওটিজিটাকে অন করব। এটাকে আমি 10 মিনিটের জন্য এটাকে প্রায়ার হিট করে নেব ওটিজিটাকে। এই সময়ের মধ্যে আমি দেখে নেব যে আমি যেটা অলরেডি অ্যাক্টিভেশনে বসিয়েছিলাম যেই ময়দাটাকে, সেটা কতদূর কি কন্ডিশনে আছে। তোমরা একটু লক্ষ্য করো সেটা। দেখি এবার মাইক্রোওভেন থেকে বার করে এটা কতদূর কি কন্ডিশনে আছে। কি হয়েছে দেখেছো, কতটা ফুলেছে, বুঝতে পারছো? এবার হাত দিয়ে ওর এই যে ভেতরের ইয়েটাকে বার করে ফেললাম, হাওয়াটাকে বার করলাম। বার করে এবার আরো 5-7 মিনিটের জন্য আমি এটাকে রেখে দেব। এটাকে যত রাখবে তত ভালো হবে। দেখেছো কত স্মুথ হয়েছে? যখন দিয়েছিলাম তখন কিরকম ছিল আর এখন কেমন আছে। আরো 5 মিনিটের জন্য এটাকে রেখে দিই। এর মধ্যে আবার একটু অয়েল ব্রাশ করে দিই। অনেক স্মুথ হয়েছে অলরেডি। এটাকে জাস্ট বাস হলো। সেম ভাবে আবার আমি 5 মিনিটের জন্য এটাকে বসিয়ে রাখি। এর মধ্যে মাইক্রোওভেন অলরেডি এখন হিট আছে, অল্প হলো, মানে হিট না হলেও চলবে। এবার আমার যেগুলো দেখো, এর মধ্যে আমি কিছু ক্যাপসিকাম, এর মধ্যে আমি কিছু পেঁয়াজ, এগুলো কেটে রেখেছি। আর তার সাথে আছে আমার পিৎজা সস, আর আছে কি চিলি ফ্লেক্স আর অরিগানো, এগুলো রাখা আছে। এটা আমার বেকিং ট্রে। এই ট্রের মধ্যে আমি এবার রেখে রাখবো। এবার দেখা যাক আবার যে 5 মিনিটের জন্য রেখেছিলাম তারপরে কন্ডিশনে এখন কি হয়েছে দেখি। এবার এটাকে আমি কন্ডিশনে বসাবো। কিভাবে বসাবো দেখো, তার আগে এটার থেকে আমি একটু হাওয়াটা বার করে নিই।
এর মধ্যে তেলে বেটার হবে। একটু সামান্য অয়েল দিয়ে গ্রেস করে দিই। এখন এটাকে পুরো এইভাবে বেকিং ট্রের মধ্যে স্প্রেড করে দিচ্ছি। দেখো এইবার এর মধ্যে আমি দিয়ে দেব পিৎজা সস। পিৎজা সসটা দিয়ে দিচ্ছি। দেখো দেখো পিৎজা সসটা ছড়িয়ে দিচ্ছি। এটা খুব ভালো করে ছড়িয়ে দিলে, আর এটার উপরে টেস্টটা অনেকটা ডিপেন্ড করে পিৎজা সসটার উপরে। এবারে এর উপরে আমি প্রথমে দেব মোজরেলা চিজ। একটু চিজই পছন্দ করে, তাই জন্য আমি চিজটা একটু বেশি করে দিই। আর যত বেশি চিজ দেবে ভীষণ ভালো টেস্ট হয়। পুরো মোজরেলা চিজের বার পুরো শেষ একটা পিৎজাতেই। আমি বার নিয়ে আসি, বার নিয়ে এসে ওটাকে ক্রাশ করে দিই, কারণ ওরা মোজরেলা চিজ বলে যেটা ওরা ক্রাশড যে প্যাকেটগুলো বিক্রি করে, আমার ওটা খুব একটা ভালো লাগে না। ওটা খুব আমার কাছে তার রেজাল্ট খুব একটা ভালো নয়, আমি বারটা কেনাই পছন্দ করি। এবার এটা দিয়ে দিলাম। এর উপরে আমি একটু দিয়ে দেব ক্যাপসিকাম। এরম ভাবে কাটা কিছু পেঁয়াজ, সুইট কর্ন। আমার মেয়ে এবার কর্নটা ভালোবাসে না বলে আমি দিতে পারি না। এইবার বাকি যে আমার এটাকে আমি বেকিং এর জন্য ঢুকিয়ে দেবো, সেটা এবার লক্ষ্য রাখো। বেকিং এর জন্য আমি ঢোকাবো ওটিজিতে। ঠিক টাইমেই আমার এটা কমপ্লিট হয়েছে। তার আগে আমি একটু গ্লাভসটা পরে নিই। কততে দিচ্ছি সেটা দেখা ভীষণ ইম্পর্টেন্ট। দেখো তোমরা, এবার আমি এটা কততে সেট করছি। এটা 180-তে সেট করলাম, করে এটাতে এবার আমি মোটামুটি 25 মিনিটে দিয়ে দিলাম। এটা বেক হতে থাক। ততক্ষণ আমি একটু রেস্ট নিই। ওকে, সো দ্যাট ভীষণ গরম থাকে, এই ট্রেটা বের করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আর টং থাকে এদের, কিন্তু এইটা নিই বলে আর অতটা লাগে না। লক্ষ্য করে এবার আমি পিৎজাটা, খুবই ঠান্ডা হয়ে যাবে এটা। এইরকম একটা রোলার কাটা নিতে হবে। এইবার বাস, তাহলে দেখতে পাচ্ছ আমার ডিলিশিয়াস পিৎজা বানানো কমপ্লিট। এটা আমি খাবো, পার্টটা আমি খাবো। ওকে, বাই। এইবার না, আরো একটা কাজ বাকি রয়ে গেল, সেটা তোমাদের দেখানো হয়নি। এখানে একটা অরিগ্যানো আছে। এই পিৎজাটা যখন সার্ভ করব তার আগে আমি এটাকে দিয়ে দেব, এটাতে আরো টেস্টটা আরো বাড়ে। তার সাথে একটু চিলি ফ্লেক্স। কেউ যদি চিলি
এই শেষ পিৎজা বানানো কমপ্লিট। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর নেক্সট আইটেমের জন্য ওয়েট করো।